ছোটকাম্মা, আমরা চলে এসেছি। বাহ, কি সুন্দর লাগছে তোকে শাড়ি পরে। কে শাড়ি পরিয়ে দিল? মন্দিরা? হ্যাঁ রে ছোটকাম্মা, মেজ দিদি পরিয়ে দিয়েছে। আর এই শাড়িটাকে দিয়েছে বলতো? এটা আমার শাশুড়ি মা দিয়েছে। বাহ, খুব ভালো। ভাবতেও খুব ভালো লাগছে যে দিদিভাই তোকে আস্তে আস্তে মেনে নিচ্ছে। এই তোরা দাঁড়িয়ে থাকিস না, হাত লাগা। ঠিক সময় পুজো শুরু করতে না পারলে দিদিভাই কিন্তু রেগে আগুন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি চটপট করে ফেলছি। আর তুই, আবার তুই বলে ফেলছি। বলছি তুমি একদম চিন্তা করো না, আমি করে ফেলবো। আরে এই তো বড় বৌমা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ও মা, পূজার আয়োজন তো শুরু হয়ে গেছে। এই ফুরি কি রে, এত সুন্দর ফল কাটছিস তুই? বাবা, এটাকে তোমার সুন্দর ফল কাটা মনে হলো বড় বৌমা? ও অবশ্য তুমি তো যা কাজের না, ঠিকই আছে ঠিকই আছে, কিন্তু এরকম বেকাতারা ফল কাটা দিয়ে পুজো হবে কি রে ছোট? হ্যাঁ, আচ্ছা কালে কালে কত কি আর দেখবো বলতো? তোর মনে আছে আমরা পুজোর আয়োজন করার সময় এরকম সাহসী পেতাম না, কি ভয় পেতাম যে কখন দিদিভাই এসে বলবে যে কি হচ্ছেটা কি, এগুলো কাজ হচ্ছে। আর এখন কি অবস্থা! হ্যাঁ, কাকে দিয়েছে দিদিভাই রাজার পাট? আহ, শেষ দি ভাই, বাচ্চা মেয়ে আস্তে আস্তে শিখে যাবে। এই ফড়িং, তাড়াতাড়ি হাত চালা, এরপর কিন্তু সিন্নি মাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যালো, হ্যাঁ বলো। তুই কোথায় রে বাবু? ফ্রি আছিস? একবার দেখা করতে পারবি? একটা খুব ভালো খবর আছে। এখন? কিন্তু কেন রে, অসুবিধা আছে নাকি কোনো? আজ তো আমাদের বাড়িতে পুজো আছে। আজ মনে হয় না আমি বেরোতে পারবো। আর আমি তো ছুটি নিয়ে রেখেছি। ওহো, পুজো তোদের বাড়িতে? ভালো কথা, তাহলে তোদের বাড়িতে চলে আসি। আচ্ছা, তুমি কি ভালো খবরের কথা বলছিলে? বলো না, সেটা তো ফোনেই বলা যায়। আমার বুঝি তোদের বাড়িতে আসা বারণ? না হয় একটু প্রসাদই দিয়ে দিবি আমায়, নাকি সেটুকুও তুই আমায় দিতে পারবি না বাবু? না না, আমি তা বলিনি। সে তুমি আসতেই পারো, ওই এত দূর আবার আসবে আমি তাই বললাম। নো প্রবলেম, আমি চলে আসছি বাবু, কারণ কথাটা সামনাসামনি বলতে হবে। ওকে, আসছি আমি। ওকে, এসো। বাবু বলছি, কোনো সমস্যা হয়েছে নাকি? মানে না না, ওই পালিদি ফোন করেছিল। ও, তোমার সেই পরিচিত দিদি, তোমার অফিসের বস, তাই তো? হ্যাঁ, কি একটা ইম্পর্টেন্ট নিউজ দেবে বলছিল, অফিসে যেতে বলছিল। এ বাবা, অফিসে যেতে মানে? বাড়িতে তো পুজো হচ্ছে, তুমি অফিসে যাবে কেন? না 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 বাবু, অফিসে যাওয়া চলবে না। না না, আমি যাচ্ছি না বড় বৌদি, পালিদি আসছে। বাহ, বেশ ভালো। পুজোর দিনে বাড়িতে অতিথি এলে বেশ ভালোই লাগে। হ্যাঁ সেই তো, আজকে একদম ভদ্রসভ্য হয়ে থাকতে হবে ফড়িং, কোনো ভুল করলে চলবে না। আজকে ব্যাংকবাবুর বসটা আসবে, ওকে একদম তুমি তুমি করেই বলতে হবে, তুই করলে একদম চলবে না। আজ কিন্তু কোনো গন্ডগোল নয় ফড়িং।
এই ফড়িং, কি বিড়বিড় করছিস বলতো, কি বিড়বিড় করছিস? হ্যাঁ, কিছু না কিছু না। কাজ দেখাচ্ছ তুমি? পুজোর কাজ করবে? পুজোর কাজ করে একেবারে সবাইকে তাক লাগিয়ে দেবে ভেবেছো? আজ তো কোনো রকম ভুল করলে চলবে না, তাই না? জানি তো চলবে না, ভুল করলেই দিদিভাই একেবারে চেপে ধরবে। আর সেই জন্যই তো তোমার ভুল হবে ফড়িং। আমি তোমার কাজে ভুল করে দেব। আমার দাদামণির পিছনে লেগেছো তুমি, তোমার জীবনটা ওষ্ঠাগত করে তুলতে না পারলে আমার কি শান্তি আছে বলো? আজ তোমার হাতে সত্যনারায়ণের এমন সিন্নি খাবে সবাই, আর কোনো দিন কোনো দায়িত্ব তোমাকে ভরসা করে দিদিভাই দেবে না, দেখে নিও। বলো না পুপু, কে কে ফড়িংয়ের বাবা? কে ফড়িংয়ের বাবা হলো? ও দিদিভাই, বলছি তুমি ফড়িংকে ফল কাটার সাথে সাথে আবার সিন্নি মাখার দায়িত্বটাও দিয়েছো। ওকে পারবে বলে মনে হয় দিদিভাই? ওমা, দাদামণি বৌদি তোমরা এখানে? তোমরা তোমরা এখানে কি করছো? আর দরজা বন্ধ করে কি এত কথা বলছো শুনি? ওই আমরা একটু সুচিত্রাদির সাথে কথা বলতে এসেছিলাম। তুই কি বলতে এসেছিস বল না। কেন, বলো না, আমাকেও বলো যে কি বলছিলে। বুঝতে পেরেছি, নিশ্চয়ই ওর মেয়ের সম্পর্কে কিছু। সত্যি গো দিদিভাই,